ওঠ না দাদা, কিরকম নাক ডেকে ঘুমাচ্ছে। আরে ওঠ না। কি হয়েছে প্রিয় বোন, একটু ঘুমোতে দে আমাকে। গ্রামে সুনামি আসছে আর তুই ঘুমিয়েই যা। কিরকম সুনামি লিটল সিস্টার? গিয়ে তুই নিজেই দেখ, পুরো গ্রাম জড়ো হয়েছে কাকার দোকানের সামনে। আরে ব্যাপারটা আসলে কি? সবাই মাথায় হাত দিয়ে কেন বসে আছো? আরে ব্যাপারটা কি? আরে সময় তো এখন ল্যাচ তুলে পালানোর, কিন্তু বসে আছি মাথায় হাত দিয়ে। আমি কি জানি। সারা পৃথিবীতে এই গ্রামটাকেই খুঁজে পেয়েছিল আসার জন্য। মাথা তো আমার ঘুরছে, বুঝতেই পারছি না যে কি করব। আরে কেউ কি আমাকে একটু খুলে ব্যাপারটা বলবে যে আসলে ব্যাপারটা কি? আমার মতো দেব শিশুই যখন বুঝতে পারছে না, তখন তুই কি করবি পিন্টু? কিন্তু আমি দিল দরিয়াপুরে কিচ্ছু ঘটতে দেব না। আরে বাবা, হয়েছেটা কি? আরে কার্বন কপি, এই দেখ পড়ে শোনাচ্ছি আমি, দাঁড়া। এক সপ্তাহের মধ্যে দিল দরিয়াপুর শ্মশান হয়ে যাবে, একটা খড়কুটো থাকবে না। আরে এটা আবার কি হচ্ছে? কোথা থেকেই বা এলো? আর কে পাঠিয়েছে? অজানা কারুর থেকে চিঠি, তাও আবার লাল রঙে লেখা। এই রকমই আমাদের ঢিল ছোঁড়ার দূরত্ব বীরপুরেও এসেছিল একবার। এখন বীরপুর জঙ্গল হয়ে গেছে, জঙ্গল। সময় বড্ড কম প্রধান মশাই, আগে গিয়ে খেয়ে আসি, তারপরে বিচার করব। আরে পুরুত আগে এই সমস্যার সমাধান করি, নয়তো সকলের পরবর্তী ভোজন ওই জমালয় হবে। বুঝতে পারছি না এই চিঠিটা কোথা থেকে এলো, কে বা কেন আর কি উদ্দেশ্য? আরে বাবা, হচ্ছেটা কি? একটা দিন পেরিয়ে গেছে আর একটা দিনই বাকি। সেটাই তো ভাবছি, চারিদিকে মাথা খাটাচ্ছি, বুঝতেই তো পারছি না বিপদটা কোথা থেকে আসছে। থামো, থামতে তো হবে আমার ডার্লিং। থামো রে বাবা। শুধু আমি একবার খোঁজ পেয়ে যাই মাই ডিয়ার। আরে সাইকেলটা থামাও। সো সরি মাই ডিয়ার, আমি একটু বেশি ভাবছি মনে হচ্ছে। কোনো ব্যাপার না আমার হিরো, আমি জানি তুমি সব বুঝতে পারবে। আরে মুরারি, যে মুহূর্তে কিছু ঘটবে লাভ দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বি, আমার জন্য অপেক্ষা করবি না। আরে বাবা, আমি কি প্যান্টুলের ওপরে জাঙ্গিয়া পড়া সুপারম্যান নাকি, যে আমি একাই লড়বো? আমি কি জানি। আমি দেব শিশু, বলবি ঘাবড়াবার একটুও দরকার নেই। আমার আশীর্বাদই যথেষ্ট, কিন্তু ভোজন লাগবে 100 লোকে, সব মঙ্গল হবে। আরে 100 জন্যই করো আর 200 জন্যই করো, এসব কথা প্রধান মশাইকে বলো, কারণ আমার 10 জন মানুষকেও খাওয়ানোর ক্ষমতা নেই। গ্রামের জন্য চিন্তা করছিস না বলবি? আরে পণ্ডিত মশাই, গ্রামটা কি আমার বাবার কেনা না? এখানে তো আপনিও থাকেন, এমনিতেও আমার বাড়িটা তো অর্ধেক গ্রামের বাইরেই পড়ে। খুব ভয় লাগছে পিন্টু ভাই, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। এই সব কথা বলছো কাকা? এখানে এক একটা মুহূর্ত অনেক দামি, আর তুমি ভয় পেয়ে এখান থেকে চলে যাচ্ছ। এরকম করলে কিভাবে হবে তুমিই বলো? ভয় পেয়ে নয় বাবা, 1 নম্বরের সঙ্গে লড়াই করে এক্ষুনি আসছে। বিপদকে দেখে আবার হঠাৎ করে 1 নম্বর আগেই না চলে আসে, সেই জন্য। আচ্ছা তাহলে এই ব্যাপার। যাও কাকা, ঘুরেই আসো। মনে হচ্ছে আমার আশীর্বাদে সব গন্ডগোল পালিয়ে গেছে প্রধান মশাই, এবার ভোজন হবে। বলি অপুরো, ভোজন টোজনের কথা বন্ধ রাখো, দয়া করে আর চুপ করো। বুঝতে পারছি না, গোটা দিনটা কেটে গেল, কিন্তু কিন্তু আবার কি পিন্টু? আমি কি জানি। কিন্তু কিছু বলবে না ভাই, আমি হলাম নেতা, গ্রামের রক্ষক, দেখে ভয় পেয়ে গেছে, তাছাড়া কি? কি ভয় পেয়ে গেলেন প্রধান মশাই? আমি কি জানি। ঝামেলা বাবা, ঝামেলা। আরে তোমায় দেখে কাক পক্ষীও ভয় পায় না, সেখানে সমস্যা তোমায় দেখে ভয় পেয়ে যাবে? আমি কি জানি। এই মাথা মোটা, তোমরা সবাই একটু কনসেন্ট্রেট করে ভাবো। মনে হচ্ছে গোটা দিনটা আমাদের বিভ্রান্ত করার জন্যই ছিল, যাতে আমরা অপেক্ষা করতে করতে হাঁপিয়ে যাই যে কোনো বিপদ আসবে না এখানে। আর বিপদটা কোথাও হে মহাদেব, আমার সামনে দাঁড়িয়ে পর মুরারি। বাঁচাও প্রভু।
সবাই আস্তে আস্তে পিছনে সরে যান, সরে যান। আরে এবারে পিছিয়ে যান প্রধান মশাই, ওটা দেখছি আপনার দিকেই প্রথমে এগিয়ে আসছে। পিছনে যেই আছে সে নিশ্চয়ই আমাদের সাহসের পরীক্ষা নিচ্ছে, তা না হলে সে ভয়ের পরিস্থিতি করে তুলতে চাইছে। আমি কি জানি। নিশ্চয়ই কেউ আমাদের বুদ্ধি নিয়ে খেলা করছে, এরকম পরিস্থিতি তৈরি করে। এখন এই অবস্থার মধ্যেই বেঁচে থাকতে হবে বাবা। এইভাবে ভয় পাইয়ে পাইয়ে মারতে চাও নাকি? আরে প্রধান মশাই, সেই সকাল থেকে সন্ধে হয়ে গেল, একটু জল খাবারের ব্যবস্থা করো, না খেয়ে মরতে পারবো না। বলি অপুরো, আমার দ্বিতীয় বিয়ের ভোজ খেতে এখানে আসনি তুমি? বসে থাকো পেটে খিদে নিয়ে। তুমিও খাবার খেয়ে নাও, কি জানে কালকে কি হবে। যতক্ষণ আমি আছি কারোর কিচ্ছু হবে না মাই ডিয়ার। আই নো, কিন্তু খাবার খেলে মাথাটাও তাড়াতাড়ি কাজ করে। এই মাথা মোটা, বলি আমার বুকটা কি তোর পা রাখার জায়গা নাকি? হ্যাঁ, প্রিয় গ্রামবাসীরা, সতর্ক থাকা ছাড়া দেখছি আমাদের আর কোনো রাস্তাই নেই। ও পিন্টু বাবা, এটা আমার কাজ, আমাকে বলতে দাও, আমি তো লিডার। একেবারে ঠিক বলেছো পিন্টু, মিথ্যে বলা ইনি একবারে মহাভারত লিখতে পারেন। এবার এখানেই তোকে মেরে আমি বধ করে ফেলবো রে মাথা মোটা। ইটস অল রাইট প্রধান মশাই, আমি শুধু বলছিলাম যে সবাইকে অ্যালার্ট থাকতে হবে, যতক্ষণ এই রহস্যের পর্দাটা না উঠে যায় ততক্ষণ অব্দি। দিলদরিয়াপুর এই হাসি মজার ক্ষেত্র নয়, বুঝলে? নাটক গিয়ে নিজেদের গ্রামে করো। একবারে ঠিক বলেছেন প্রধান মশাই, আগেই প্রতিবেশী ভেবে অনেক কিছু করেছেন, এবার আসুন। আর আমি হলাম এখানে নেতা। এইসব কি হচ্ছে? আরে বাবা, কি করেছো কি তোমরা? আরে তুই জানিস না পিন্টু বাবা, যুদ্ধ হবে তো। একজন সেনা আমাদের এই দরিয়াপুরে আক্রমণ করতে চলেছে, আমি কি জানি। মহাসংগ্রাম হবে পিন্টু, তাড়াতাড়ি তুই কোনো গাধার গাড়িতে বা গরুর গাড়িতে উঠে পড় যুদ্ধের জন্য। কোন যুদ্ধ টুদ্ধ এখানে হচ্ছে না। কোন সমাজে বাস করছো তোমরা? আরে কোন সেনা? আরে আমাদের পাশের গ্রামের লোকেরা এপ্রিল ফুল বানিয়েছে। আজকে 1 এপ্রিল, বুঝলে? এটা আবার কি মুরারি? সেটাই যেটা আপনি জনগণকে বানান, বোকা। আমি কি জানি। ঠিক বলেছো কাকা। আরে বাবা, ওরা আমাদের দুদিন ধরে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছিল, আর আজকের 1 এপ্রিলে তোমরা সম্পূর্ণভাবে এপ্রিল ফুল হয়ে গেলে। আরে তার মানে কোনো যুদ্ধই হবে না? না বাবা না, কোনো যুদ্ধ হচ্ছে না। আমি ভাবলাম যতদিন যুদ্ধ হবে ততদিন রাত্রির বেলা ভোজনও হবে। আপনারাও আবার এরকম হয়ে গেলেন না তো? এপ্রিল ফুল।